গোল্ড লিফ অর্থাৎ সোনার ঠোঁট। বন্ধুরা দেখুন, এই হচ্ছে সোনার ঠোঁট। আজ 31শে মে, তামাক মুক্ত দিবস। শুধু এই দিবসের কথা স্মরণ রাখতে চলবে না, আসুন আমরা সবাই মিলে আমার মতো তামাককে না বলি। আমার মতো কেন বললাম? কারণ আমিও এক সময় এই তামাকে আসক্ত ছিলাম। আর আমি যে সিগারেটটা সাধারণত খেতাম সেটা গোল্ড লিফ। আমি যে সময় সিগারেটটা শুরু করি তখন একটা সিগারেটের দাম ছিল 2 টাকা, এক প্যাকেট সিগারেটের দাম ছিল 40 টাকা। তো সেই সময় এক প্যাকেট সিগারেট কিনতে বা তার টাকা জোগাড় করতে অনেক কষ্ট পোহাতে হয়েছে। তারপরেও খেতে হয়েছে বা খেয়েছি। তখন ভাবতাম, আর সিগারেট ছাড়া পুরুষ মানুষ এটা হয় নাকি? কিন্তু কোনো একটা পর্যায়ে এসে এই সিগারেটটা ছাড়ার যথেষ্ট চেষ্টা করছি এবং একটা সময় 2021 সালে এসে আমি সফল হয়েছি। 2021 থেকে এখন 26 আমি সিগারেট খাই না। কিন্তু কেন এই সিগারেটটা আমি যে ছাড়তে পারলাম, আজকে বন্ধুরা আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করব। সাথে সাথে একটা অনুরোধও করব। তো কিভাবে আমি সিগারেটটা ছাড়তে পারলাম একবার শুনুন তাহলে। 2011 সাল আমার চাকরিতে জয়েন করার বছর। যথারীতি ভাইবা বোর্ডে আমি ডাক পাই এবং ভাইবা বোর্ডে যারা ছিলেন আমাদের সিভিল সার্জন স্যার মহোদয়, এডিসি স্যার মহোদয় এবং ঢাকা ডিজি হেলথের 2 জন প্রতিনিধি। তো আমাকে যে সময় ডাকার কথা ছিল অর্থাৎ লাঞ্চ টাইমের পরে, কিন্তু কোনো কারণে আমি লাঞ্চ টাইমের আগেই ডাকটা পেয়ে যাই। তো যেহেতু আমার লাঞ্চ টাইমের পরে আমার ভাইবা নেওয়ার কথা, তো আমি তার আগে অর্থাৎ লাঞ্চ টাইমের আগে আমি একটা সিগারেট খাই এবং একটা চকলেট গালে দিয়ে ওয়েটিং রুমে বসে থাকি। হঠাৎ করে সিদ্ধান্ত হলো, ভিতর থেকে সিদ্ধান্ত আসলো যে আরও 10 জন ডাকবে লাঞ্চের আগে। তো সেই 10 জনের ভিতরে আমি পড়ে গেলাম। আর আমি রুমের ভিতর ঢোকা মাত্রই, যেহেতু একটা এসি রুম ছিল সিভিল সার্জন স্যারের, তো ওনারা আমি যে স্মোকার এটা ওনারা টের পেয়ে গেছেন। যাই হোক, আমাকে যে প্রশ্নগুলো ওনারা সাধারণত করে থাকেন সেই ধরনের প্রশ্ন আমাকে করছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো সিভিল সার্জন স্যার, আমার শ্রদ্ধেয় স্যার মোস্তাফিজুর রহমান স্যার, উনি আমাকে একটা প্রশ্ন করলেন যে তোমার কাছে ব্যক্তিগত একটা প্রশ্ন করব। আমি বলছি হ্যাঁ স্যার। তো স্যার বলল যে তুমি কি সিগারেট খাও? আমি মানে সেকেন্ডের ভিতরে আমার মনে হচ্ছিল যে আমার ভিতর দিয়ে শার্ট প্যান্টের ভিতর দিয়ে ঘেমে গেছে। আমি স্যাররে বললাম, স্যার হ্যাঁ আমি সিগারেট খাই, সত্যি কথাই বলছি। তো আমাকে উনি বললো যে যদি চাকরি হয় তাহলে কি তুমি সিগারেটটা ছাড়বা? আমি ওনাকে কথা দিয়েছিলাম, হ্যাঁ স্যার আমি চাকরি হলে সিগারেটটা ছেড়ে দেবো। অনেক চেষ্টা করছি, কিন্তু আসলে ওই সমস্ত চেষ্টা কোনোটাই কাজে আসে নাই। আমি সিগারেটটা ছাড়তে পারি নাই 2021 সালের আগ পর্যন্ত। 2021 সালে আমার কর্মস্থলে কোনো একটা দিনে আমি আর সিগারেট নেই নাই। মনে মনে সিদ্ধান্ত নিছি যে আজ থেকে সিগারেট আর খাবো না। তো সেই না তো নাই, সে 21 সাল থেকে আজকে 26 সাল পর্যন্ত এর ভিতরে একটা টানও আমি সিগারেটে দেই নাই। তো যে রিকোয়েস্টটা করতে চাচ্ছিলাম আপনাদের মাধ্যমে, জানি না স্যারের এখন কোথায় আছে, উনি সুস্থ আছে এটাই মনে করি। তো আপনাদের মাধ্যমে যাতে স্যারকে জানাতে পারি, স্যার আমি আপনার দেওয়া কথা রাখতে পারছি। আপনাকে যে কথাটা দিয়েছিলাম যে আমি সিগারেট খাওয়া ছাড়বো চাকরি হলে, স্যার আমার চাকরি হয়েছে, আমি সিগারেটটাও ছাড়তে পারছি একটু দেরিতে হলেও। তো এই ভিডিওটা যদি স্যার আপনার কাছে যায়, তো আমার থেকে এত বেশি খুশি বোধহয় আর কেউ হবে না।
ধন্যবাদ সকলকে।